7-8 জন লোক আছে যারা আমাদের পহলগামে গেছে, এরা ওয়েস্টার্ন বর্ডার থেকে আসেনি। এদের রুট ছিল আপনার আগে কাঠমান্ডু, এখন রুট আছে ঢাকা। আইএসআই লোক যারা গেছিল ওখানে একটা আপনার ওখানে সবজি বা হিলিস মাছ খেতে যায়নি, ওরা এই আপনার অ্যাসেট, ডিপ অ্যাসেট যাকে বলি আমরা, ওদেরকে কি করে ইন্ডাক্ট করতে হবে, কি করে আমাদের বর্ডারগুলোকে অশান্ত করতে হবে, কি করে স্ট্র্যাটেজিক ডিফ্লেকশন করতে হবে, এইটাই বোঝাতে গেছিল। এই ইউনুসকে বোঝাতে গেছিল, এই ডিজিএফআইকে বোঝাতে গেছিল, এই ওদের উপদেষ্টাগুলোকে বোঝাতে গেছিল, এই ওয়াকুর জামানকে বোঝাতে গেছিল, রাইট? আর আজকে এই যে 7 জন লোক আপনি দেখছেন, এটা পুরোপুরি ওখান থেকে এসছে। এরা ওখান থেকে ইনফিল্ট্রেট আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার যেটা পুরোপুরি পোরাস আছে, ওখান থেকে ঢুকেছে। না, এই ইনফিল্ট্রেশনটা কোথা থেকে হয়েছে? ইনফিল্ট্রেশন ফ্রম বাংলাদেশ থেকে। অ্যাবসলিউটলি, এখন কোনো ভিসা নেই, ওরা ওখানে এসছে, ওখান থেকে এইদিকে এসছে। 100% আপনাকে বলছি, বাংলাদেশ এই পহলগাম যেটা কাণ্ড হয়েছে ওর মধ্যে ওরা আইএসআই সঙ্গে মিলেমিশে এটা কাজটা করেছে। ওরা তো আমাদের একটা পাকিস্তান ইন্ডিয়া একটা ক্রিকেট ম্যাচ হলে ওরা তো খুশি মানায়। এখন তো ওখানে কত লোকেরা, আপনি টুইটারগুলো দেখুন, উপদেষ্টাগুলো টুইটারগুলো দেখুন, ওরা তো বলছে কি খুব ভালো, ওরা নর্থ ইস্টের কথা বলে আমাদের ডাইভার্ট করছিল অ্যাটেনশন, আর এই ওরা লুকে ছুপে করেছিল, এটা আপনার ধরা পড়বে, আর তার জন্য ওরা রেডি থাকুক, রাইট? সো দিস ইজ ইট। নাও আমরা কি করতে চাইছি, আমাদের এখন একটা ট্যাকটিক্যাল লেভেল, একটা স্ট্র্যাটেজিক লেভেল, এই গোল্ডেন টাইমটা কতদিন হবে, কেন যে এটা পলিটিক্যাল জিনিস তো হবেই হবে, বিকজ there is going to be election in the states and BJP has to prove to the public expectation is very high. আমরা ভারতীয় চাই যে একটা খুব ভালোভাবে একটা কাজ হোক। আমি তো বললাম টার্গেট ডেসিগনেশন, ওদের নিউক্লিয়ার ইনস্টলেশন should be finished like Iran. We should take everybody in confidence that Pakistan is a rogue state and handling of nuclear weapon is not correct for the humanity and should be destroyed. That is point 1. ছোট ছোট জিনিস ওটা তো অলরেডি আরম্ভ হয়ে গেছে, বর্ডার লাইন অফ কন্ট্রোলে তো আরম্ভ হয়ে গেছে, ওখানে তো ফায়ারিং আরম্ভ হয়ে গেছে। এর মধ্যে কোনো প্রাইম মিনিস্টারের কোনো দখল দরকার নেই, ওটা তো এখন দেওয়া হয়েছে কি ইন্ডিয়ান ফোর্সেস উইল রেসপন্ড। বালাকোটের মতন অপারেশন কবে হবে, কি হবে, এটা আমরা কিন্তু ওরকম জিনিস করতে চাই না। আমরা চাই ভারতীয় লোক আপনার মাধ্যমে আমরা বলতে চাই, আমরা একটা বড় জিনিস বলতে চাই যে এটা নিউক্লিয়ার ইনস্টলেশন ফিনিশ করো। তারপরে আমরা চাই এটা বুঝো কাছে একটা আফগানিস্তানের একটা ম্যাচ হয়, যার মানে মানুষের মুন্ডু নিয়ে খেলা হয়। আমরা চাই এই আসিম মালিক ডিজিআইএসআই মাদা, আমরা চাই যে কাশ্মীরে বা অন্য জায়গা আমরা এই বুঝো কাশিটা খেলবো। আমরা ওই বুঝো কাশির জন্য যারা ইনভলভ আছেন আজকে কালকে ওরা ধরা পড়বে, বিকজ টেকনিক্যাল ইন্টেলিজেন্স ইজ টু গুড। তখন আমরা চাই যে ওই বুঝো কাশি নিয়ে আমরাও খেলবো কি ভাই দেখো, দিস ইজ দ্য প্রাইস ইউ উইল পে। We don't want Pakistan to be destroyed. We wanted them to stay with us. We wanted them as a brother and sisters of Pakistan. But look at this, what happened. 5-10 people who are there. The Prime Minister is responsible. He himself is a lame duck, because উনি জানেন ওনার সরকার যদি আর্মি চালাচ্ছে তাহলে উনি বাইরে বেরোলে আপনি জানেন ইলেকশনটা কি রকম রিগ করেছে পাকিস্তান আর্মি, রাইট? So this Pakistan Army, the 2 officers, that is the Chief of Army Staff of Pakistan Army and DGISI must go and they must pay price for this, right? ওদেরকে টানা হোক, ওদেরকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আনা হোক। Pakistan has to be strangulated. We must deny them all the facility which is going in and out of the Pakistan. This is and people of Pakistan must judge কে পাকিস্তান আর্মি এতদিন 1947 থেকে আজ পর্যন্ত ওদের কি সার্ভিস দিয়েছে, এই সার্ভিসের কারণে ওদের কি কন্ডিশন আছে, এটা ওদেরকে বলা উচিত। আর এই যে পাকিস্তান নিজেকে বিক্রি করে দিল হাইয়েস্ট ডেট, ওরা পয়সা নিতে চায়না থেকে বেশি ভাগ আপনার ইন্টারেস্ট দিচ্ছে। এই CPAC should be abolished from the Pakistan and China has to pay price for this through Pakistan because they have done it. If they have done it, স্যার এখানে এই জায়গা থেকে আমার একটা, আপনি চায়নার কথা তুললেন, আমার এখানেই একটা প্রশ্ন উঠছে যে এটা কি কোথাও কি মনে হচ্ছে যে এটা একটা ছোট ঘটনা অন্য একটা বড় ঘটনার থেকে মোড় ঘোরানোর জন্য বা দৃষ্টি ঘোরানোর জন্য পহেলগামে এরকম একটা ঘটনা হলো, আরো কোনো বড় প্ল্যানিং হয়তো আছে? দেখুন, এটা তো ইনভেস্টিগেশনের পর জানা যাবে। আজকে অ্যাট দ্য মোমেন্ট আমাদের কাছে যা উঠেছে, আমরা যা দেখতে পেরেছি, আমাদের কাছে যে ডটস আমরা কানেক্ট করতে পেরেছি, ওর মধ্যে অনেকগুলো আপনাদেরও আমি জানি আপনাদের মাথায় অনেকগুলো লোক আছে। পিপুল হ্যাভ অলসো সেড দ্যাট ওয়াই মাননীয় প্রধানমন্ত্রী আপনার ওখানে যাননি কেন, উনি কেন ক্যান্সেল করলেন, অল দিস থিং। দ্য পিপল উইল বি, আই অ্যাসিওর ইউ দ্যাট আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হু ইজ দেয়ার ইন আওয়ার সয়েল, উনি আছেন, উনি আমাদের সঙ্গে টেকনিক্যাল ইন্টেলিজেন্স ডেফিনেটলি শেয়ার করবেন। আর যখন ইন্টেলিজেন্স শেয়ার করবেন, আপনি দেখুন না
জেমস কোলম্যান হেডলি বা তাওয়াসসুর রানা, যেটা কথাটা আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারও বললেন, এদের কবে ধরা পড়ছে? আমরা যখন ইনভেস্টিগেট করলাম আজমল কাসাব, we never came to know that there is a person called তাওয়াসসুর রানা তাওয়াসসুর রানা has been arrested. তো এটা টাইম লাগবে, আপনাকে টাইম দিতে হবে আমাদেরকে। আমার ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গিয়ে এখন এই ঘটনার পর প্রত্যেকে আলোচনা করছেন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমার আপনাকে প্রশ্ন স্পেসিফিক ভাবে, এটা ইন্টেলিজেন্স ফেলিয়ার নাকি ইনফরমেশন ছিল, ইন্টেল ছিল, তা সত্ত্বেও সেটাকে নজরআন্দাজ করা হয়েছে? অদ্ভুত সওয়াল করেছেন আপনি, অদ্ভুত। এটা দেখুন, দুটো জিনিস আছে, ইনফরমেশন এন্ড ইন্টেলিজেন্স। ইনফরমেশন যেটা হয় ওটা প্রসেস করার পর ইন্টেলিজেন্স হয়। ইনফরমেশন আছে অ্যাটাক হবে, কোথায় হবে, কবে হবে, কী রকম হবে আমরা জানি না। একজন সোলজারকে 15 আগস্ট 26 জানুয়ারি এরকমই বলা হতো যে এবার অ্যাটাক হবে, ও বেচারা দাঁড়িয়ে আছে, ও জানে না কোত্থেকে অ্যাটাক হবে, বাঁ দিকে, উপর থেকে, বাঁ দিকে, নাচ দিকে। কিন্তু এখন ইন্টেলিজেন্স ইজ ভেরি স্পেসিফিক। লেটস বি অ্যাকসেপ্টেড কি উই ডিড নট হ্যাভ এনি ইন্টেলিজেন্স. We did not have any intelligence, and that intelligence system which we have seen inadequacy যেটা আমরা দেখলাম, যার মধ্যে আমরা দেখলাম এটা 99-এ কার্গিল ওয়ারে, আমরা যেটা দেখলাম আমাদের মুম্বাই বম ব্লাস্টে, আর এখন যেটা দেখছি ওটা সেম কোনো ইমপ্রুভ হয়নি। আমরা দেখছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে যেটা আমাদের আছে, কাঁটাতার নেই, ওর মধ্যে অনেকগুলো গ্যাপ আছে, ওটা তো আমরা দেখছি, রাইট? এটা তো ইমপ্রুভ করতেই হবে। তাই দেখুন ইসরায়েল কি রকম আপনার হিজবুল্লাহ আগেনস্টে, এটা খুব সুন্দর। আমি আপনাকে एग्जांपल দিচ্ছি, হচ্ছে কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কাশ্মীরে, যেখানে বলা হয় যে প্রত্যেক মানে কয়েক কিলোমিটার অন্তর অন্তর যেখানে মিলিটারি থাকে, আর্মি থাকে। পেহেলগামে ওই টুরিস্ট ডেস্টিনেশন যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হচ্ছে, সেখানে এরকম কোনো মানে আর্মির কোনো সেখানে ডেপ্লয়মেন্ট ছিল না, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল না। এটাও কি অস্বাভাবিক লাগছে না একটু? না, এর মধ্যে কোনো এটা আমরা বলি ডিপ্লয়মেন্ট গ্রিড, রাইট? এটা ডিপ্লয়মেন্ট গ্রিড ইজ বেসড অন ইউর ইন্টেলিজেন্স। এইটা আপনি মনে রাখবেন, G20 এখানেই তো হয়েছিল আমাদের। এখানে তো প্রত্যেকটা, রাহুল গান্ধী তো নিজে একটা কংগ্রেস প্রেসিডেন্ট, উনি তো নিজে যাত্রা ওখানে নিয়ে, কিছু হলো কি? কিছু হয়নি। পিপুল, অ্যান্ড দেখুন ওখানে ট্যুরিজম কি করে বেড়েছিল। আমি আপনাকে বলছি ইন্টেলিজেন্সটা কি আছে। আপনি দেখুন হাসান নাসরুল্লাহ, দ্যাট হিজবুল্লাহ চিফ যেকে মারা হলো, এই ইসরায়েল কি করে ওদের একটা পেজারের মধ্যে এক্সপ্লোসিভ বছর পর বছর দিয়ে ওদেরকে করালো, অ্যান্ড তারপর 3500 Hezbollah has been killed in Beirut in Lebanon. এইটা বলা হয় ইন্টেলিজেন্স অপারেশন। I expect that type of intelligence operation in India. আমাদের তখন আমাদের শান্তিভাবে আমরা আমাদের বডিকে পড়তে দেব যে দ্যাট ভাই উই আর ফিনিশড, উই আর নাও গোয়িং হেভেনলি। যেখানে যেতে চায় ভগবান আমাদের নিয়ে যেতে চায়, আমরা ওরকম ইন্টেলিজেন্স চাই যে যারা আমাদের অ্যাডভার্সারি আছে ওদের মোবাইল ফোনে হোক একটা এক্সপ্লোসিভ, যারা আমাদের অ্যাডভার্সারি আছে যেরকম পাকিস্তানে LAT অ্যান্ড যারা আছেন লস্কর তৈবা অ্যান্ড আদার যারা আছেন, ওরা ওদের মোবাইলটা ফাটুক। আর বাংলাদেশে যারা ওদের সঙ্গে আছে ওদের একটু MQ9 দিয়ে একটু কথাটা হোক না, আল জওহারির মতন।